হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ৪ পিস পাউরুটির মধ্যে একটা ডিম গ্রেট করে দিয়ে সবাইকে চমকে দিন। দারুণ মজার এই নাস্তা রেসিপিটি করে আপনিও সবাইকে চমকে দিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছিলাম ৪ পিস পাউরুটির টুকরা আর একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়েছি। ডিমটা ভালোভাবে গ্রেট করে দেওয়ার পর নিয়েছিলাম একটা আলু, সে আলুটা আমি গ্রেট করে দিয়েছি। আলুটাকে ছিলে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে দিয়ে দিব পুরো আলু। আপনারা চাইলে সাথে আরেকটা আলু দিয়ে দিতে পারেন। আলু গ্রেট করার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো। একটা ডিম ভেঙে আমি ফেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে কাঁচা পেঁয়াজ কুচি আর একটু ধনেপাতা কুচি দিতে পারেন, তাহলে নাস্তাটা বেশি ভালো লাগবে। আমার বাচ্চারা যেহেতু খায় না তাই আমি এটা বাদ দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু নরমাল পানি দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে এখন এটাকে একটা ব্যাটার করে নিব। বেশি পাতলা না, বেশি ভারীও না। আর নিয়ে নিব ব্রেড ক্রাম্ব। আমি কমলা কালার ব্রেড ক্রাম্বটা নিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি যে পাউরুটিগুলাকে মেখে রেখেছিলাম, এখন সেগুলাকে লম্বা লম্বা করে শেপ করে সুন্দর একটা ডিজাইন দিয়ে কাবাবের মতো করে একটা নাস্তা করে নিব। আপনারা চাইলে যেকোনো ডিজাইনে করে নিতে পারেন, তবে আমি একটু কাটলেটের ডিজাইন করে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি কাটলেটগুলোকে একটু ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিব। বেশ ভালো করে ব্রেড ক্রামগুলো লাগাতে হবে, তা না হলে ভেঙে যাবে। ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো কাটলেট ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। সবগুলো কাটলেট আমি এভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রামে গড়িয়ে তারপরে নর্মাল ফ্রিজে 5 থেকে 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তাহলে ব্রেড ক্রামটা ভালোভাবে লেগে যাবে, ভেঙে যাবে না ভাজার সময়। এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো দিয়ে দিব। সবগুলো কাটলেট দেওয়া হয়ে গেলে চুলার জালটা কমিয়ে দেব। যেহেতু এগুলো পাউরুটি দিয়ে বানানো তাই অল্পতেই পুড়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ করে দিব। তার কাটলেটগুলো আস্তে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে। যখন লাল লাল হয়ে আসবে এবং মুচমুচে হবে কাটলেটগুলো নামিয়ে নিব। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাটলেটগুলো সবগুলো প্লেটে তুলে নিব। তো আমার এই নাস্তা রেসিপিটি দেখে চমকে গেলেন তো? আপনারাও এরকম নাস্তা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আমি একটি কাটলেট ভেঙে দেখাচ্ছি, বেশ মুচমুচে এবং ভিতরে খুবই সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।